এই যে গিয়াসউদ্দিন আর তাহিলি কো এই ব্যবসার বাচ্চা হ্যাঁ মা হইলে ব্যবসা মাজারে মাজারে ঘুরে হ্যাঁ মা ব্যবসা বিক্রি করে মালা পুজো মুখের থেকে তাহিলি হ্যাঁ আসলে এই যে মেকআপ করে এগুলো ইসলামে জায়েজ আছে কিনা? না না এরপরে হাজার তোমার দরবারে কেউ ফিরে না হালিয়াতে নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না হালিয়াতে। এই যে ঈদে মিলাদুন নবী পালন করে সর্বশ্রেষ্ঠ ঈদ বলে ঈদে মিলাদুন নবী, নাউযুবিল্লাহ মিন যালিক। ঈদে মিলাদুন নবী হয়তো সবথেকে বড় ঈদ হলো কুরবানির ঈদ। ঠিক আমরা প্রতি ঈদে ৬ তকবীরের নামাজ পড়ি, ঈদে মিলাদুন নবীতে কয় তকবীরের নামাজ? জুতাটা বাইরে জিঙ্গাদের কাম, জুতাটা বাইরে জিজ্ঞাসের কাম তুই কই ফেলছো? ঈদে মিলাদুন নবী কই ফাইলে? কোন কিতাব ফাইলে? কিতাবের হাওলা দেয়। এইটা নবীজির নামে অপমান। ইহুদিরা কবিতা ও মুসলমানদের নবী মশা হারামি কি করে? নাউযুবিল্লাহ মিন যালিক। এই দল জালে গুলো মধ্যে বেহা গাং না পারে পারলে একবারে ঠ্যাং দিয়ে গেলাম। বেয়াদব, ভাষাকে সংযত করুন। বেয়াদব, আমরা সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেই। কারণ ৯.৫ লক্ষ বছর আমল করার পরে জাহান্নামের, এইটা আজকে থেকে আগামী মাহফিল থেকে এটা ইউজ করবেন, লেমিনেটিং দিয়া। টিন দিয়ে করলেন কেন? টিন দিয়ে করছেন কেন? এটা সাবধান। কি বলছিলাম? ৯.৫ লক্ষ বছর আমল করার পরেও জাহান্নামের শিকল ওয়া কানা মিনাল কাফিরিন হয়ে গেছে একমাত্র আদব না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? আদব লাগবে, আদবে আউলিয়া হয়। মসজিদের বাড়িতে ওলি আল্লাহর দরবার, নবাবের জায়গা না, এটা গোলামের জায়গা। কিসের জায়গা? গোলামের জায়গা। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে বসে আছে। আল্লাহর হাবিব বলতেছেন, এ সাহাবায়ে কেরাম, কিছু কিছু কাফের আছে, তারা সংকল্প করেছে। কি করেছে? সংকল্প, ইচ্ছা করেছে, মানে প্রতিজ্ঞা করেছে যে আমি নবীকে না মাইরা তাদের গায়ের মধ্যে তেল মালিশ করবে না। নাউজুবিল্লাহ বলতেন না? এবং ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, নাম মুছারাক পর্যন্ত তারা স্ত্রী ব্যবহার করবে না। নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল রসুল নিয়ে আর ইসলাম নিয়ে ষড়যন্ত্র নতুন না, এটা ১৫০০ বছর আগেই ছিল। ছিল কি না? এটা এখনো থাকবে। ঘুমাবেন না, চুপচাপ থাকবেন। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবীরা ওরা যে আসতেছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আর আমাকে মারার জন্য, ওরা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা হুকুম করবেন আমরা মানতে প্রস্তুত। ওরা কেন নবীর পিছনে লাগছিল? শুধু প্রতিশোধ। এমন বহুত প্রতিশোধ নেওয়ার জন্য বহুত মানুষ সমাজে আছে। 10 বছর পরে হলো আপনার প্রতিশোধ নিবে। এটা কিয়ামতের আলামত চলতেছে। আপনারা জানেন কিনা আমি জানি না, 2-1 দিনের খবর, আপন সন্তান মারে মাইরা ফ্রিজের ভিতরে ঢুকে রাখছে। কেন? ওই টাকার জন্য। কিসের জন্য? টাকার জন্য। টাকা না পাইয়া একদল মরিয়া হয়ে উঠছে, আবার টাকা পাইয়া একদল ইমান বিক্রি করে ফেলাচ্ছে। তা আপনি যাবেন কই? আপনি বলবেন আমার টাকার দরকার নাই, টাকা যিনি দেয় তাকে দরকার। আমার পদ পদবীর প্রয়োজন নাই, যিনি পদ সিলেক্ট করে আমরা তাকে দরকার। আমার ক্ষমতা দরকার নাই, যিনি ক্ষমতা দেয় তাকে দরকার। এই জন্য তিনি যখন আপনার হয়ে যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তিনি যখন আপনার হয়ে যাবে সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। আপনি জাগা মতো যদি না ঘুরেন, ওয়াজ শুনলে তো লাভ হবে না। এই জন্য আমরা একজনের সন্তুষ্টি কামনা করি, তিনি কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনেক কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন
শুধুমাত্র খাওয়া দাওয়ার ফুর্তি করার জন্য নয়। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আপনি দেখবেন, সব মানুষের ভিতরে কিছু কিছু মানুষ আছে শুধু বান্দা নয়, ওই মানুষগুলো রিয়াজতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। যারা আল্লাহর বন্ধু হয়েছে এরা প্রকাশ্যে গুনাহ করলে আমার আল্লাহকে ভয় করে, গোপনে গুনাহ করলে আমার আল্লাহকে ভয় করে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত দিয়ে দিব। শুধুমাত্র 2টা জান্নাত নয়, আমি আল্লাহকে যারা ভয় করবে, ডানে বিপদ বামে বিপদ, সামনে অন্ধকার পিছে অন্ধকার, আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাব। মানে হলো আমি আল্লাহ তাকে সাধারণ বান্দার কাতার থেকে খাঁটি বান্দার জগতে প্রবেশ করাইয়া দিব। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর বন্ধু যারা হবে, এ যুবক ইমান বড় কঠিন সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ। এখন আমাদের অনেক বিপদ চলতেছে। আমরা জীবনে কোনোদিন কোনো দলের দালালি করি নাই। আমরা ওই দলের নেতারে ভালোবাসছি যেই নেতা আমার নবীরে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বুঝাইতে পারতেছি না। আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়া কথা বলার চেষ্টা করে, কিন্তু না, আমরা যেই দলের মধ্যে নবীর আশেক পাইছি ওই আশেকদের সঙ্গে আমরা সম্পর্ক করছি। জীবনে কোনোদিন দুনিয়ার চেয়ারের লোভ আমাদের ছিল না। আমরা এমন একটা ক্যানভাসের দায়িত্ব নিয়েছি, এই ক্যানভাসের কারণে আমার আল্লাহ আমাদেরকে প্রতি রাত্রে ভিআইপি চেয়ারটা আমাদেরকে দান করে দেয়। এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক, এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক, এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক, এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক। কোন ধরনের কোলাহল নাই, ধাক্কা ধাক্কি নাই, কোন প্রতিযোগিতা নাই। নবীরে মহব্বত করে। আমরা জঙ্গলে থাকলেও আমরা নবীরে ভালোবাসি, আমরা উপরে থাকলেও নবীরে ভালোবাসি, রক্ত দিয়ে হলো আমরা নবীরে ভালোবাসি। হাত তুলে বলেন ঠিক কিনা?